সরকারি খাল দখল করে অ্যাগ্রো ফার্ম তৈরির অভিযোগে ১২ লাখ টাকার ছাগল ও বংশীয় গরু কাণ্ডে আলোচিত সমালোচিত সাদেক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে রাজধানী মোহাম্মদপুরের বেড়িবাঁধের পাশে সাদেক অ্যাগ্রোতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কর্মকর্তারা জানান, সিটি কর্পোরেশনের খাল দখল করে অ্যাগ্রো ফার্ম তৈরি করেছেন সাদেক অ্যাগ্রোর স্বত্বাধিকারী ইমরান হোসেন। তাকে ২ দফা খালের দখল ছেড়ে দেওয়ার চিঠি দিয়ে সতর্ক করা হলেও অবৈধভাবে খাল দখল করে আছেন। কোরবানি ঈদের আগে ১২ লাখ টাকায় ছাগল ও ব্রাহ্মা জাতের গরুকে উচ্চবংশীয় বলে কোটি টাকা দাম হাঁকিয়ে আলোচনায় আসেন তিনি। সেই ছাগলের ক্রেতা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। তার সূত্র ধরে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদের বিষয়ে সারা দেশে সমালোচনার ঝড় বইছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। যাচ্ছি তার কাছে। নাজিব, অভিযানের সর্বশেষ ব্যাপারে আমাদেরকে বলবেন, আর সিটি কর্পোরেশন কি ধরনের অনিয়ম পেয়েছে এই ফার্মে? সাগর, আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে সাদেক অ্যাগ্রো যে চিরচেনা যেই চিত্র ছিল গত কয়েকদিন আগে, তারা যেভাবে আসলে খাল এবং সরকারি রাস্তা দখল করে যেভাবে খামার পরিচালনা করছে, সেই চিত্রটি কিন্তু এখন নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তিনি কিছুক্ষণ আগেই এইখানে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি এসে যেই জায়গাগুলো আসলে খালের উপরে পড়েছে সেই স্থানগুলো কিন্তু উচ্ছেদ করা শুরু করেছেন। সাদেক অ্যাগ্রোর কোনো অংশ এখন পর্যন্ত উচ্ছেদ শুরু করা হয়নি, তবে যেই ছাউনি তারা দিয়েছিল রাস্তার উপরে, সেই ছাউনি কিন্তু ইতিমধ্যেই তারা উচ্ছেদ করেছে। তাছাড়া তার পাশে যেই রিকশার গ্যারেজটি ছিল খালের উপরেই, সেই চিত্র কিন্তু সরিয়ে ফেলেছে অলরেডি সিটি কর্পোরেশন। এবং আপনাদেরকে আরও যদি একটু বলে থাকি, সাদেক অ্যাগ্রো কিন্তু দীর্ঘদিন ধরে খালের মধ্যে কোরবানির পশুর বর্জ্য এবং খামারের যে বর্জ্য সেগুলো কিন্তু ফেলে আসছিল। সেক্ষেত্রে কিন্তু খালের যে প্রবাহ সেটি কিন্তু একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল, এবং সেটি উদ্ধারেই মূলত সিটি কর্পোরেশন আজ কাজ শুরু করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো সার্ভেয়ার যিনি রয়েছেন তিনি খালের সীমানা নির্ধারণ করে যেই অংশটুকু খালের বাইরে পড়েছে সেই অংশটুকু সরিয়ে ফেলবে, এমনটি তারা জানিয়েছেন। এছাড়াও সাদেক অ্যাগ্রোর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। তাদের যেসব কোরবানির পশু রয়েছে সেগুলো আসলে অনুমোদন নিয়ে তারা এনেছে কিনা সেই ব্যাপারেও কিন্তু একটি সন্দেহ সৃষ্টি হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে যে তারাও একটি অনুসন্ধানে নামবে। তাছাড়া আপনাদেরকে পেছনে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে বুলডোজার নিয়ে আসা হয়েছে সিটি কর্পোরেশন থেকে। যেই অংশটুকু খালে রয়েছে সেগুলো উচ্ছেদের পরিকল্পনা কিন্তু সিটি কর্পোরেশন নিয়েছে, এবং এই জায়গার যে মালিক তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে জায়গাটি খালের মধ্যে কিনা। তিনি দাবি করেছেন যে এই জায়গাটি তার মালিকানাধীন, এটি খালের মধ্যে নয়। তবে শেষ পর্যন্ত আসলে সিটি কর্পোরেশন কিভাবে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করবেন, সাদেক অ্যাগ্রোর কোন অংশটুকু তারা উচ্ছেদ করতে পারে, সেটি হয়তো সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো এবং আপনাদেরকেও হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো। সাগর, জানছিলাম সাদেক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযানের খবর। কি ধরনের আকাম করছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়ে দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাইনি, আর তুমি শোনার ময়না পাখি। চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মাইয়া প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। আরে কি করতেছো? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছো তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ,
তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল। আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।